যিশু নীলাঞ্জনার ডিভোর্সের গুঞ্জনের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় ছিল অভিনেতা ঋষি কৌশিক ও তার স্ত্রী দেবযানী চক্রবর্তী ডিভোর্সের খবর। কিন্তু এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই অভিনেতা নিজের মুখেই দিলেন এক সুখবর। কি জানিয়েছেন অভিনেতা বিস্তারিত জানাবো দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। শিগগিরই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে প্রে করো, আর তোমাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা। নতুন কাজের খবর দিতেই ঋষি কৌশিকের ডিভোর্স কিমিক জল্পনা তুঙ্গে শুনলেন খোঁটাও। দিন কয়েক ধরেই ঋষি কৌশিকের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সোশ্যাল পাড়ায় চর্চা নিরন্তর। ফেসবুক লাইভে অভিনেতার বিস্ফোরক মন্তব্য এবং ছবির ক্যাপশন দেখে অনুরাগীরাও হতভম্ব হয়ে গিয়েছিলেন। আবার টলিপাড়ার অন্দরমহল সূত্রেই জানা গিয়েছিল অভিনেত্রী দেবযানীর সঙ্গে নাকি ঋষি কৌশিক আর এক ছাদের তলায় থাকছেন না। তারকা দম্পতি বিয়ে ভাঙনের মুখে। যিশু নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে ঋষির দাম্পত্য যন্ত্রণার খবর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। গত এক সপ্তাহ ধরেই অভিনেতার সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা পোস্টের ভিড়। আর সেই দাম্পত্য ফাটলের গুঞ্জনের মাঝেই রবিবার অনুরাগীদের সুখবর দিলেন ঋষি কৌশিক। বেশ উচ্ছ্বসিত কণ্ঠে অভিনেতা জানালেন খুব শিগগির তার একটি কাজ আসছে। একটি ভিডিও পোস্ট করে ঋষিকে বলতে শোনা যায়, আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো। কাজটা কী এবং কাজটা কোথায় ও কবে আসছে সেটা পরে বিশদে জানাবো। আর সেই ভিডিও দেখেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তাহলে কি এই নতুন কাজের খবর দিতেই দিন কয়েক আগের ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো তিনি করেছেন? কারণ সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলেও ব্যক্তিগত বিষয় বলে মুখ খুলতে চাননি ঋষি কৌশিক। শুধু তাই নয়, সাম্প্রতিক ফেসবুক লাইভে তিনি কারোর নাম না নিয়েই 12 বছরের এক দাম্পত্য যন্ত্রণার কথা বলেছিলেন, যদিও তাদের বিয়ের বয়সও 12 বছর। তবে এই নতুন কাজের আপডেটের ভিডিও আসতেই অভিনেতা প্রশ্নের মুখে। দাম্পত্য দূরত্ব বা স্ত্রীর কাছে মানসিক নির্যাতন হওয়ার যে কাহিনী ঋষি সেদিন শুনিয়েছিলেন, সবটাই কি একটা প্রচার কৌশল? কৌতূহলী অনুরাগীরা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রথমেই ঋষি বলেছিলেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই, কিন্তু আজ একটা গল্প বলার জন্যই এলাম। তারপর নাম উজ্জ্ব রেখেই এক দম্পতির পথ চলার গল্প শেয়ার করেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বলেন তার সারমর্ম করলে দাঁড়ায় বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে, কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। বদলানো তো দূরস্থ, ঋষির কথায় মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন ছেলেটি বোঝায় যে তার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে, এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা, পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায়। এমতাবস্থায় ঋষি কৌশিক অনুরাগীদের থেকে জানতে চেয়েছেন ছেলেটির কি করা উচিত। এই করুণ দাম্পত্য কাহিনী কি অভিনেতা নিজের? তার ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন অনেকে। সত্যিই কি এটা ঋষি কৌশিকের পাবলিসিটি স্টান্ট? সেই উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভেই। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।